মিজানুর রহমান আজহারী হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এরকমই চাচ্ছে বাংলাদেশের অনেক মানুষ। অনেকে দাবি তুলছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। তবে সত্যি কি আজহারী হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? সম্প্রতি শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করার পর মানুষের মনে এই প্রশ্ন জাগছে যে কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ এখন এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় যে কিনা হবে সৎ এবং শুধুমাত্র দেশকে নিয়ে ভাববে। আর বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ হচ্ছে মিজানুর রহমান আজহারী। আজহারী কি সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? আপনারা আজহারী সম্পর্কে কতটুকু জানেন? চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই মিজানুর রহমান আজহারী সম্পর্কে। আর কমেন্টে আপনারা জানিয়ে দিন আপনারা আজহারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা। আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝা যাবে আজহারীর জনপ্রিয়তা কতটা বেশি। তো চলুন কথা না বাড়িয়ে মিজানুর রহমান আজহারী সম্পর্কে জেনে আসি। শুধুমাত্র 2019 সালে মিজানুর রহমান আজহারী 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছিলেন। যেখানে একজন বক্তা 5 থেকে 10টি ওয়াজ মাহফিলের দাওয়াত পায় না, সেখানে আজহারী 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছেন এবং সেটিও এক বছরে। এই একটি কথার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আজহারী বাংলাদেশে কতটা জনপ্রিয়। তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তার এক একটি ওয়াজ মাহফিলের জন্য রীতিমতো শিডিউল মেনটেন করতে হতো। আজহারী যেমন বাংলাতে সুভাষী, ঠিক তেমনই ইংরেজি এবং আরবিতেও দক্ষ। Cannot consume the forehead of those who perform sajda even once in his lifetime. I repeat, the fire of Jahannam. তো যাই হোক, তার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান। তবে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারী যুক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ তাকে মিজানুর বলে ডাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1990 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তবে তাকে দেখে মনেই হয় না যে তার বয়স এত কম। তো যাই হোক, তার পেশা হচ্ছে তিনি একজন ইসলামিক বক্তা, এর পাশাপাশি প্রচারক এবং ধর্ম গবেষক। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ড্যামরাতে। তবে তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে। বর্তমানে তিনি বিবাহিত। 2017-18 সালের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে আজহারীর কতজন সন্তান রয়েছে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে অনলাইনে আজহারীর সাথে তার মেয়ের ছবি দেখা গিয়েছে। কয়েক বছর আগে তিনি ঢাকার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন। তবে বর্তমানে তিনি আর বাংলাদেশে নেই। তিনি উচ্চতর পড়ালেখা করার জন্য মালয়েশিয়া দেশটিতে চলে গিয়েছেন। তো যাই হোক, ছোটবেলা থেকেই আজহারী অনেক বুদ্ধিমান একজন ছাত্র ছিলেন। 2004 সালে দাখিল বা আমরা যাকে এসএসসি সমমানের পরীক্ষা বলি, সেই পরীক্ষায় আজহারী জিপিএ 5 পেয়েছিলেন। এরপর 2006 সালে কামিল বা যাকে এইচএসসি পরীক্ষা বলা হয়, সেই পরীক্ষায় আজহারী গোল্ডেন পায়। এই পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে আজহারী মাদ্রাসা শিক্ষা বোর্ডের ট্যালেন্টে জায়গা করে নেয়। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কওমি এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মিজানুর রহমান আজহারী। এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার কারণে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। তখন থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এই বিশ্ববিদ্যালয়ের তাফসির এবং কুরআন ডিপার্টমেন্ট থেকে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে আজহারী অনার্সের ডিগ্রি লাভ করেন। এরপর 5 বছর পড়াশোনা করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেন। তিনি সেখানে পিএইচডি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ হয়। তবে অনেক মানুষ রয়েছে যারা মিজানুর রহমান আজহারীর পিছিয়ে পড়ে থাকে। আমার মনে হয় যারা আজহারীকে সহ্য করতে পারে না তাদের ইসলাম সম্পর্কে খুবই কম জ্ঞান রয়েছে। আসলে বাংলাদেশের শিক্ষিত সমাজ এটা ভালো করে জানে যে আজহারী কেমন মানুষ এবং তার সক্ষমতা কতটুকু। তবে আজহারী সাহেবকে কেন বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও আসলে তিনি যে কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি হচ্ছে আজহারী তার একটি ওয়াজ মাহফিলে বলেছিল নবীজির 6 প্যাক বা সুঠাম দেহ ছিল। এটি শোনার পর কিছু মূর্খের দল আন্দোলন করতে শুরু করে দেয়। আর তাদের দাবি এটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে আজহারী এই কথাগুলো বলেছিল। তবে শিক্ষিত সমাজ ঠিকই বুঝতে পেরেছিল যে মিজানুর রহমান আজহারী কি বোঝাতে চেয়েছিলেন। যুগের সাথে যে মাহফিলের শব্দ পরিবর্তন করতে হয় সেটা হয়তো বাংলাদেশের মোল্লা গ্রুপ ভুলে গিয়েছিল। তবে একটি কথা ঠিক যে ইসলামের পথে যে কথা বলবে তার বিরুদ্ধে এরকম অযথা আলোচনা থাকবেই এবং রাসূলের মতো তাদেরকেও হিজরত করতে হবে। তো যাই হোক, এইসব কারণে আজহারী বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন। তবে অনেকে বলে থাকে আজহারী আওয়ামী লীগের চাপে পড়ে বিদেশে গিয়েছিলেন। আজহারী কেন বাংলাদেশ ত্যাগ করেছিলেন সেটি জেনে থাকলে কমেন্ট করে জানান। আজহারী বাংলাদেশের মানুষকে এতটাই ভালোবাসেন যে ইসলামের পথে তাদেরকে রাখার জন্য এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান প্রদানের জন্য মালয়েশিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে তিনি ইসলাম প্রচার করে যাচ্ছেন। মজার ব্যাপারটি হচ্ছে আজহারী যখন ইউটিউব চ্যানেল খুলেছিলেন তখন বিশ্ব রেকর্ড করে ফেলেছিলেন। আসলে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার আগে তিনি তার ফেসবুক পেজে বলেছিলেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। তো আজহারী যখন তার নতুন ইউটিউব চ্যানেল খুলেছিল তখন কোনো ভিডিও ছাড়ার আগেই এই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। আর সেটিও
হয়েছিল মাত্র একদিনে। এর আগে পুরো পৃথিবীতে এরকম রেকর্ড কেউ করতে পারেনি। বর্তমানে আজহারি এই চ্যানেলে ইসলামের সঠিক বিষয়গুলো তুলে ধরছেন। তো আশা করা যাচ্ছে আজহারি আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি হয়তো কোনো মন্ত্রীর পদ পেলেও পেতে পারেন। আজহারি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান।